কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 23 জুন থেকে 29 জুন 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকেই বড় কিছু সাফল্য হাতে লাগতে চলেছে কন্যা রাশির আপনারা যারাই রয়েছেন। 23 তারিখ মনে রাখবেন, এই দিনে আপনারা বড় কিছু যেটি পেতে পারেন সেটি কোন ক্ষেত্র থেকে পেতে পারেন, সেটি যদি কর্মের মধ্যে যুক্ত থাকেন বা স্বাধীন কোনো কর্ম করেন সেখান থেকে বড় কিছু আপনাদের জীবনে প্রাপ্তি ঘটতে চলেছে। এবং আপনারা যারা বড় ঋণ নেবেন ভাবছেন, এই ক্ষেত্রেও আপনাদের একটি ভালো দিন হতে পারে। কর্ম রিলেটেড যে কোনো রকম সমস্যায় থাকুন না কেন সেই সমস্যা দূর হচ্ছে এবং আপনার কর্মকুশলী সেটি বৃদ্ধি পাচ্ছে। 23 জুন এই দিনে আপনারা এরকম কিছু ফলাফল পাচ্ছেন যেটা আপনার কাঙ্ক্ষিত আশা ছিল না, এইরকম ক্ষেত্র থেকেও আপনি বড় কিছু পেতে চলেছেন, স্যাটিসফাই আপনারা হবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 24 তারিখ। এই দিনেও প্রথম দিনের মতো একই রকম পরিস্থিতি কিন্তু চলবে বা চলছে দেখা যাচ্ছে আপনাদের দিক থেকে, যার ফলে এই দিনও আপনারা ভাগ্যের সহায়তা পাচ্ছেন। ভাগ্যের সহায়তা পাবেন, সেগুলি কেমনভাবে পাবেন, সেগুলি যোগাযোগ হিসাবে পাবেন, যে যোগাযোগটা আপনাদের কাজে লাগতে পারে এবং যেটুকু পাবেন সেইটুকু অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখবেন। অহেতুক সেখানে কিছু আপনি অতিরিক্ত মনের মধ্যে টেনশান নিয়ে বা অতিরিক্ত আরও আপনার মনের মধ্যে প্রয়াস নিয়ে কিছু করবেন না। যতটুকু পাবেন সেটি আপনাদের জীবনে এই মুহূর্তে যে পরিস্থিতিতে আপনারা রয়েছেন সেটি কিন্তু এনাফ। তাই এই 24 তারিখ আপনাদের কিছু ভালো জীবনে ঘটতে চলেছে। ভাগ্যের সহায়তা আপনাদের হচ্ছে এবং যোগাযোগ বৃদ্ধি অবশ্যই হচ্ছে। কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন বা আপনি যদি লগ্ন ধরে দেখেন সেটাও দেখতে পারেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 25 তারিখ। এই দিনে যথেষ্ট আপনারা যে কোনো ক্ষেত্রে রয়েছেন আত্মবিশ্বাস নিয়ে চলবেন। যোগাযোগ বৃদ্ধি অবশ্য হবে, সেই যোগাযোগগুলোকে কাজে লাগাতে হবে। তবে মনে রাখবেন, যে কোনো ক্ষেত্রে যোগাযোগ আসুক বা যে কর্মেই আপনি নিয়োজিত রয়েছেন সেখানে প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে। আপনি খুব সহজভাবেই কোনো কিছু ক্ষেত্রে যে গেন করে নেবেন সেটা কিন্তু ভাববেন না। তাই এটা আপনাকে ভেবে নিতেই হবে যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু একা সেই ক্ষেত্রে দৌড়ে নাই, আরও প্রতিদ্বন্দ্বী আছে। সেক্ষেত্রে আপনার মধ্যে যতটুকু ক্ষমতা আছে ততটুকু প্রয়াস করুন, সেক্ষেত্রে আপনারা ভালো ফলাফল পাবেন। বিশেষ করে এই যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, কর্ম রিলেটেড যারা চিন্তাভাবনা করেন বা কর্ম বিষয়ে যারা চিন্তিত রয়েছেন, দ্বিতীয় কোনো রকম কর্ম আপনাদের সামনে রাস্তা খুলতে চলেছে বা আপনি যে কোনো কর্মের মধ্যে রয়েছেন, সাইডে কোনো কিছু করতে চাইছেন, সেইটাও আপনার দিক থেকে খোলা রয়েছে। তাই পথ খোলা আছে, আপনার মধ্যে সেই ঐকান্তিক প্রচেষ্টা থাকতে হবে এবং মনে একটি ভাবতে হবে যে আপনি সেই দৌড়ে একা কিন্তু নাই, আরও প্রতিদ্বন্দ্বী আপনার সঙ্গেই কিন্তু দৌড়াচ্ছে। তাই নিজের সেরাটা আপনাকে প্রদর্শন করতে হবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 26 তারিখ। এই দিনে আপনারা কিছুটা হলেও যে প্রয়াসগুলো রেখেছেন তার কিছু সুফল আপনারা পেতে চলেছেন এবং সেই সুফলটা আপনি পরিবার বা বিবাহিত যদি হয়ে থাকেন সবার সঙ্গে শেয়ার করবেন। শেয়ার করে অনেকটা আপনি মানসিক আনন্দিত বা অনুভূতি অনুভব করবেন এবং আপনাকে আরও প্রয়াস রাখতে হবে, এই অনুভূতিটা মনের মধ্যে জন্মাবে। আপনার কথার কিন্তু গুরুত্ব থাকবে। যে কোনো ক্ষেত্রে আপনি রয়েছেন, কোনো কর্ম করছেন বা পরিবারের মধ্যে আপনি একমাত্র দায়িত্ববান ব্যক্তি, দায়িত্ববান পুরুষ, আপনার কথার কিন্তু গুরুত্ব থাকছে। সেটি হলো 26 তারিখ। এবং ফ্যামিলি রিলেটেড আপনার বিবাহিত জীবনের যে কোনো রকম আপনারা সিদ্ধান্ত নিতে চাইছেন, সে সিদ্ধান্ত আপনারা খুব ভালোভাবেই নিতে পারবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 27 তারিখ। এই দিনে আপনার যে চিন্তাভাবনাগুলো রয়েছে সেগুলো অনেকটা বাস্তবমুখী রূপ পেতে চলেছে। সফলতা অনেকাংশেই আপনারা পাচ্ছেন। যে কোনো ক্ষেত্রে সফলতা আপনারা পেতে পারেন। যদি আপনি বিবাহ করতে চাইছেন, যোগাযোগ করছেন, সেক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে। যারা বেকার আছেন, ব্যবসা শুরু করবেন, চিন্তাভাবনা করতে পারেন। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনি এই 27 তারিখে একটু চেষ্টা রাখবেন, কিছু সেখান থেকে আপনি ইনপুট পেতে পারেন। অর্থাৎ যেটা আপনার খুব প্রয়োজন, কাজে লাগতে পারে, ভাগ্যের সহায়তা হতে পারে, মনের মধ্যে কনফিডেন্স আসতে পারে এবং সবাইকে নিয়ে চলার মতো মানসিকতা নিয়ে আপনারা চলবেন। ছোটোখাটো কিছু অবশ্যই বাধার সম্মুখীন আমাদের হতে হয় যে কোনো বড় কিছু অ্যাচিভ করতে হলে, তবে সেই বাধাটাকেও কিন্তু
দূর করতে পারবেন আপনারা। এই বিষয়টা যথেষ্ট আপনার মধ্যে অনুধাবন হচ্ছে, যার ফলে আপনারা যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রতিযোগীকে আপনারা পিছনে ফেলে রেখে আপনার কাজ খুব অনায়াসেই করতে পারবেন, যেটা অবশ্যই আপনার কর্মকুশলী ইন্ডিকেট করছে, যেটা অবশ্যই আপনার মধ্যে কনফিডেন্স ইন্ডিকেট করছে, যার ফলে এই গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতে পারবেন অনায়াসে যে কোনো ক্ষেত্রে আপনি রয়েছেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 28 তারিখ। এই দিনেও পূর্ব দিনের মতো কিছু আপনি মানসিকভাবে মনের মধ্যে যে বিষয়গুলো টেনশন করছেন, অত টেনশন করার কোনো প্রয়োজন নেই। যেটা ঘটবে আপনার সঙ্গে সেটা অবশ্যই আপনার কর্মের বিস্তার হতে পারে। সফলতা অবশ্যই মানসিকভাবে স্যাটিসফাই হতে পারেন, এবং যে ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন সেই ক্ষেত্রে আরও আপনার নামের বিস্তার হচ্ছে, অর্থাৎ কিছু যোগাযোগ, কিছু নতুন সুযোগ, আরও নতুন রাস্তা, নতুন পথ আপনার সামনে খুলতে চলেছে, যেটা পেয়ে আপনি স্যাটিসফাই থাকবেন। অর্থাৎ মনের মধ্যে যে একটি নেগেটিভ ভাবটা ছিল যে কী হবে, আজকের দিনে কী হতে পারে, এই 28 তারিখ মনে রাখবেন যে ঘটনাগুলি ঘটবে সেগুলো যথেষ্ট ভালো ঘটনা বলা যেতে পারে। আপনি মানসিকভাবে স্যাটিসফাই হবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব, সেটি হলো 29 তারিখ। এই দিনে গুরুত্বপূর্ণ কাজ যেগুলি করবেন একটু গুরুত্ব সহকারে করবেন। মনের মধ্যে রাগান্বিত হয়ে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, তা নাহলে আপনি যেমন সেখানে প্রয়োগ করবেন, যেমন নীতি নিয়ে প্রয়োগ করবেন, যেমন মানসিকতা নিয়ে প্রয়োগ করবেন, সেই রকম ফিডব্যাক কিন্তু পাবেন। তাই 29 তারিখ অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রেখে এবং যুক্তিপূর্ণ চিন্তাভাবনা করে পদক্ষেপ রাখলে তাহলে সেইগুলোই ফিডব্যাক আপনি পাবেন। সেটি হলো 29 তারিখ। এবং পারিবারিক ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে, কোথাও দূর ভ্রমণ, তীর্থস্থান, এগুলো চিন্তাভাবনা মনের মধ্যে আপনাদের একটু আসবে। এটি হলো 29 তারিখ। অনেকটা সময় আপনি কর্মের মধ্যে অতিবাহিত করেছেন, এবার কিছুটা সময় নিজের মনকে, নিজের পরিবারকে সময় দেওয়া যাক, এই রকম চিন্তাভাবনা মনের মধ্যে আপনার থাকবে। কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন 23 তারিখ থেকে 29 জুন 2025 এই সময়কালের মধ্যে, অর্থাৎ আমরা বলতে পারি কন্যা রাশি যারাই রয়েছেন এই সপ্তাহের প্রথম দিকে কিছু সাফল্য আপনাদের হাতে লাগছে, এবং সপ্তাহের মাঝামাঝির দিকটা অনেকাংশে আপনারা সফলতা অবশ্যই পাবেন। এবং কর্মক্ষেত্রে যারা রয়েছেন বা কর্ম নিয়ে টেনশন করছেন, কোনো নতুন কর্ম, নতুন সুযোগ, নতুন পথ আপনার সামনে খুলতে চলেছে কন্যা রাশির আপনারা যারাই রয়েছেন। তাই একটি কথা মনে রাখবেন, কর্মের বিষয়ে আপনারা যথেষ্ট গুরুত্ব দিন এই সপ্তাহে, কারণ এই সপ্তাহের মাঝামাঝি যদি আপনারা কর্মের বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে চলেন, তাহলে এই সপ্তাহের আপনারা শেষের দিকটা সেই যে গুরুত্ব দিয়ে আপনি চলছিলেন, সমস্ত আপনার মধ্যে যে ক্ষমতা, ক্রিয়েটিভিটি ছিল, সমস্ত কিছু দিয়ে আপনি প্রয়াস করছিলেন, তার ফল কিন্তু হাতে হাতেই আপনারা পাবেন কন্যা রাশির আপনারা যারাই রয়েছেন। কারণ আকস্মিকভাবে কিছু আপনাদের জীবনে আসতে পারে, সেটা হলো এই যে ছায়াগ্রহ রাহু ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে। অবশ্যই আপনার জন্মকুণ্ডলী, রাশি, লগ্ন ভেদে ফলাফল পাবেন। তবে একটি কথা মনে রাখবেন, এই সপ্তাহে আপনারা শেষের দিকটা সফলতার ভাগটা বেশি আপনি অনুভব করবেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।